আর যদি আমি কনসোনেন্ট সাউন্ডটা লিখে তারপরে অর্থাৎ আমাদের ডান দিকে ভাওয়েল সাউন্ডের স্ট্রোক বসাই, তাহলে ভাওয়েল ও সাউন্ডটাকে আমরা এরকম হেভি ড্যাশ দিয়ে কিন্তু লিখি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টেনো লাইফ। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আগের দিন আমরা পিটম্যান নিউ এরা বুকটার চ্যাপ্টার 2 এর এই 8টা কার্ভ স্ট্রোক শিখেছিলাম। আজকে আমরা এই কার্ভ স্ট্রোক গুলোর সঙ্গে কি করে ভাওয়েল প্লেস করা যায় সেইগুলো শিখবো। তার আগে আগের দিন আমরা যে স্ট্রোক গুলো পড়েছিলাম সেই স্ট্রোক গুলো আমরা আজকে একটুখানি রিভিশন করে নেব। আগের দিন আমরা কি কি কনসোনেন্ট স্ট্রোক দেখেছিলাম? এফ, ভি, ইথ, ডি, এস, জি, ইশ এবং জি। এই প্রত্যেকটা আমি আগের ক্লাসে তোমাদেরকে কিভাবে কিভাবে লিখতে হয় সেই লেখার পদ্ধতিগুলো কিন্তু বলে দিয়েছিলাম। তারপরে আমরা এখান থেকে শর্ট ফর্ম গুলোও পড়েছিলাম। কি কি শর্ট ফর্ম আছে না? হ্যাভ, থিঙ্ক, দেম, ওয়াজ, শ্যাল অ্যান্ড ইউজুয়ালি। এই কটা শর্ট ফর্মও আমরা দেখেছিলাম। আজকে আমরা এই স্ট্রোক গুলো দিয়ে ওয়ার্ড তৈরি করা শিখবো এবং এই স্ট্রোক গুলোর সঙ্গে সঙ্গে ভাওয়েল প্লেস করাও শিখবো। আমরা যেরকম স্ট্রেট স্ট্রোকে ভাওয়েল প্লেস করেছিলাম, কার্ভ স্ট্রোকে ভাওয়েল প্লেস করার নিয়মটাও কিন্তু সেম। মানে আমরা যদি দি লিখি, এই দি লেখার পরে আমাদের স্ট্রেট স্ট্রোক লেখার সময় কি ছিল না, স্ট্রেট স্ট্রোকের যদি আমি স্ট্রেট স্ট্রোক লিখে তার আগে বা আমাদের বাঁদিকে যদি ভাওয়েল বসাই, তাহলে এই ভাওয়েলের উচ্চারণটা আগে হবে, তারপরে কনসোনেন্ট স্ট্রোকটার উচ্চারণ হবে। কার্ভ স্ট্রোকের ক্ষেত্রেও তাই। যদি আমি কার্ভ স্ট্রোক লিখে তার আগে অর্থাৎ আমাদের বাঁদিকে যদি ভাওয়েল বসাই, তাহলে এই ভাওয়েলটার সাউন্ডটা আগে উচ্চারণ হবে, তারপরে এই কনসোনেন্ট সাউন্ডটার উচ্চারণ হবে। আর যদি আমি কনসোনেন্ট সাউন্ডটা লিখে তারপরে অর্থাৎ আমাদের ডান দিকে ভাওয়েল সাউন্ডের স্ট্রোক বসাই, তাহলে আগে এই কনসোনেন্ট স্ট্রোকটার উচ্চারণ হবে, তারপরে ভাওয়েল সাউন্ড হবে। যেমন এই ডি, তার সঙ্গে লং এ বসালাম, হয়ে গেল দে। ডি আর এ, দে। এবার যদি আমি এস লিখি, তারপরে যদি আমি লং এ বসাই, তাহলে হয়ে গেল এস এ, সে। সে, এটা দে। এরপরে যদি আমি এফ বসাই, তারপরে ডি দিই, আর এফ এর পাশে যদি একটা লং এ দিই, তাহলে হয়ে যায় ফেড। এফ এ ডি, ফেড। এটা লং এ, আমি লং এটাকে একটুখানি বেশি সময় থেকে উচ্চারণ করব, এই ফেড হলো এটা। এরপরে এখানে দেখো ফেথ আছে। ফেথ কি করে লিখেছে না, এফ আর ইথ শেষে যেহেতু থ বা ইথের উচ্চারণ পাচ্ছি, তাই ইথ লিখেছে। এফ এর পরে যেহেতু লং এ সাউন্ড পাচ্ছে, তাই এফ এর পরে বা আমাদের ডান দিকে কিন্তু লং এ লিখেছে। সেরকম শেপ, পেদ, শেড। এরপরে দেখো এখানে শর্ট এ সাউন্ড দিয়ে কয়েকটি ওয়ার্ডস লিখেছে। ফেড, এফ ডি। ফেড বললে এফ এ ডি ই, ফেড, এটা বলছি আমি এভাবে। আর ফেড, এফ ই ডি, ফেড বলতে গেলে আমরা কিন্তু এই এ সাউন্ডটাকে হালকা করে অল্প সময়ে উচ্চারণ করব, ফেড। এটা ফেড, এটা ফেড। দুটোর কিন্তু পার্থক্য বুঝতে হবে, না হলে কিন্তু আমাদের লিখতে প্রবলেম হবে। কারণ আমরা তো মুখের কথা শুনে বা উচ্চারণ শুনে লিখবো, তো দুটো সাউন্ডের মধ্যে যদি আমরা পার্থক্য না করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্ট্রোক লিখতে
ভুল হয়ে যাবে। আর স্ট্রোক লিখতে ভুল হয়ে গেলে পরে যখন আমরা সেটাকে দেখে টাইপিং করব তখন কিন্তু আমাদের ভুল টাইপিং হবে। এরপরে দেখো ফেচ, ফে আর চে, এফ আর চে দিয়ে ফেচ। ডেথ, টি, ইথ আর এখানে শর্ট এ, ডেথ। এভাবে শেড লেখা আছে। এবার দেখো এসে, আমরা এসেতে লং এ আর শর্ট এ দুটোই কিন্তু পাচ্ছি। ফার্স্টের এটাকে আমরা অল্প করে উচ্চারণ করি এবং এস এর পরে যে এটা সেটাকে আমরা একটু টেনে উচ্চারণ করি, এসে। সেই জন্য দেখো এস স্ট্রোকের আগে একটা শর্ট এ দেওয়া হয়েছে এবং এস স্ট্রোকের পরে একটা লং এ দেওয়া হয়েছে। তাহলে আশা করি বোঝা গেল যে কিভাবে আমরা কাট স্ট্রোকের সঙ্গে ভাওয়েল প্লেস করতে পারি। এবার আমি তোমাদেরকে নতুন দুটো ভাওয়েল বলবো, ভাওয়েল ও আর ভাওয়েল আ। এটা কিন্তু ভাওয়েল ইউ নয়, এটা হচ্ছে ভাওয়েল আ, আর এটা হচ্ছে ভাওয়েল ও। ভাওয়েল ও সাউন্ডটাকে আমরা এরকম হেভি ড্যাশ দিয়ে কিন্তু লিখি, এরকম একটা হেভি ড্যাশ দিয়ে লিখি। আর ভাওয়েল আ সাউন্ডটাকে আমরা একটা লাইট ড্যাশ দিয়ে লিখি, এরকম ভাবে একটা লাইট ড্যাশ দিয়ে লিখি। দুটো দেখলেই তোমরা বুঝতে পারবে, একটা একটু হালকা আর আরেকটা একটু ডিপ। এক্ষেত্রেও সেই একই নিয়ম, তোমার ডান দিকে লিখলে তাহলে উচ্চারণটা হবে কনসোনেন্ট স্ট্রোকের পরে, আর যদি তোমার বাঁ দিকে লেখো তাহলে কনসোনেন্ট স্ট্রোকের আগে সেই ভাওয়েল সাউন্ডটা হবে। যেমন ধরো টো, টো লিখবো কিভাবে না এরকম, টি লিখবো, কনসোনেন্ট স্ট্রোক আমরা টোতে টি পাচ্ছি, তারপরে আমরা ও এর উচ্চারণ পাচ্ছি, এই ওটাকে আমরা এখান থেকে একটা হেভি ড্যাশ দিয়ে লিখলাম। তোমাদেরকে মনে রাখতে হবে ও আর আ এইটাও কিন্তু একটা সেকেন্ড প্লেস ভাওয়েল, দেখো এখানে লেখা আছে ইজ আ সেকেন্ড প্লেস ভাওয়েল। তার মানে এই স্ট্রোক গুলো কিন্তু সমস্ত অন দ্য লাইন হবে এবং ভাওয়েলটা প্লেসিং হবে কনসোনেন্ট স্ট্রোকের ঠিক মধ্যিখানে। যদি ওথ দেখি, ওথ কথাটা সেটা কিভাবে লিখবো না, ইথ, ওথ, থ পাচ্ছি মানে ইথ পাচ্ছি, ইথ, ইথের ঠিক আগে ও আগে পাচ্ছি, তারপরে থ পাচ্ছি, তাই ইথের আগে ও সাউন্ড দিলাম, মানে আমার বাঁ দিকে। এবার দেখো সেরকম ভাবে সো, ওজ, শোড, শো, বোট, বোথ, ভোট, এগুলো কিন্তু একই রকম ভাবে লেখা আছে। এই বোট কথাটা লিখি আমরা, বোট প্রথমে আমরা বি পাচ্ছি, তারপরে আমরা টি পাচ্ছি, আর বোট, বো, তাই ও এর উচ্চারণ পাচ্ছি ব এর পরে বা বি এর পরে, তাই বি এর পরে আমরা একটা হেভি ড্যাশ দিলাম, তাতে কি বোঝালো এটা বোট। এবার দেখো এই যে শর্ট আ, শর্ট আ আমরা রিপ্রেজেন্ট করছি এটা লাইট ড্যাশ দিয়ে, এবং এটাও কিন্তু একটা সেকেন্ড প্লেস ভাওয়েল। যেখানে যেখানে আমরা আয়ের উচ্চারণ পাবো সেখানে সেখানে আমরা এই লাইট ড্যাশ দিয়ে আ স্ট্রোকটাকে বা আ ভাওয়েল সাউন্ডটাকে আমরা ডিনোট করব। যেরকম ধরো আপ, আস, টাব, টাচ, ডাচ, জাজ, এগুলো প্রত্যেকটাই কিন্তু একই রকম। আপ কি করে লিখবো, পি দিলাম এবং পি এর যেহেতু আগে আগে পাচ্ছি তারপরে পি পাচ্ছি, তাই আ আগে আসবে এরকম, তারপরে পি। জাজ কি করে লিখবো, জাজে কিন্তু আমরা দুটোই জে সাউন্ড পাচ্ছি,
জাজ বানানটা এখানে কি আছে? JUTGE, কিন্তু আমরা তো জানি যে আমরা বানান অনুসারে কখনোই লিখি না, আমরা উচ্চারণ অনুসারে লিখি। তাই আমরা কি করবো, জাজে আমরা দুটোই যে সাউন্ড পাচ্ছি, তাই আমরা দুটো যে পরপর লিখবো। আমরা জানি যে একটা স্ট্রোক যেখানে শেষ হয় সেখান থেকে পরের স্ট্রোকটা শুরু হয়, তো দুটো যে আমরা পরপর এভাবে লিখলাম। এবারে যা মানে প্রথম যেটার উচ্চারণ পেয়েছিলাম তার সঙ্গে আমি ভাওয়েল পেয়েছি, তাই আমি এই প্রথম জের সঙ্গে আটা দিলাম। তাহলে এটা আমার হয়ে গেল জাজ। ডাচ, ডি, চে আর ডা বলেছি, তাই এর সঙ্গে রাইট স্ট্রোক টাচ। এবার বাড়িতে তোমরা এই ওয়ার্ডস গুলো, এগুলো এবং এই ওয়ার্ড, এগুলো প্রত্যেকটাই তোমরা মিনিমাম 20 থেকে 30 বার প্র্যাকটিস করবে। তারপরে এই শর্ট ফর্ম গুলো প্র্যাকটিস করবে, এবং এই সবগুলো করার আগে আগের দিন যে তোমাদেরকে এই 8টা স্ট্রোক শিখিয়েছিলাম সেইগুলো অতি অবশ্যই প্র্যাকটিস করবে। এগুলোই কিন্তু তোমাদেরকে নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে সাহায্য করবে। আমাদের ইংলিশ ভাষায় তো অনেক রকম ওয়ার্ডস আছে, শুধুমাত্র এই কটা ওয়ার্ড মনে রাখলেই কিন্তু হবে না, নিজেদেরকে নতুন নতুন ওয়ার্ড তৈরি করতেও শিখতে হবে। সেই শেখার জন্য কিন্তু বা সেই তৈরি করার জন্য এই স্ট্রোক গুলোই কিন্তু কাজে দেবে। এই ওয়ার্ড গুলো তো শুধুমাত্র কয়েকটা এক্সাম্পল, এগুলো ছাড়াও আরো অনেক ওয়ার্ডস তোমাদেরকে তৈরি করতে হবে। এই ছিল আমার সেকেন্ড চ্যাপ্টার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যা যা বলেছি। যদি কেউ বুঝতে না পারো, যদি কারোর বুঝতে কোথাও সমস্যা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরের ক্লাসে তাদের কনফিউশন গুলো ক্লিয়ার করে দেবো। পরের ক্লাসে আমি এই চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ 2 এবং 3 এই দুটোর ডিকটেশন দেব। তোমরা সেগুলো শুনে শুনে লিখবে, এবং আগের দিনের মতো তোমরা এরর পার্সেন্টেজ বার করবে, এবং সেটাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আজকের মতো টাটা সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।